আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? রাকিবুলস রেসিপির আজকের আয়োজন রেজিন ব্রেডের। আমি শুরুতেই আপনাদেরকে একটি রেজিন ব্রেড কেটে দেখাচ্ছি। আসলে রেজিন ব্রেড হচ্ছে মূলত কিশমিশ দিয়ে তৈরি করা একটি পাউরুটি, যার মধ্যে চাইলে আপনারা কালো অথবা যে কোনো রকমের কিশমিশ ইউজ করতে পারবেন। আশা করি পাউরুটির ভেতর দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। ভিতর থেকে কিশমিশ এবং চেরি দেখা যাচ্ছে। এটা যখন মুখে দেয়া হয় আসলে প্রতিটা বাইটে কিশমিশ এবং চেরির যখন স্বাদ পাওয়া যায় পাউরুটির সাথে, এটা আসলে অপূর্ব লাগে। তো দর্শক, দেরি না করে চলুন রেসিপিটি দেখে নিই। আমাদের রেজিন ব্রেড তৈরি করতে শুরুতেই চেরি এবং কিশমিশ কেটে নিতে হবে। আমার কিশমিশগুলো এখানে ছোট, এজন্য আমি কাটছি না, চেরিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ক্যান যে চেরি সেটা ব্যবহার করতে পারেন, তবে টক জাতীয় চেরি ইউজ করা যাবে না। এবারে আমি রেজিন ব্রেড তৈরির জন্য শুরুতেই পাউরুটি তৈরির ডো নিয়েছি। এই ডো কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমি এই পরিমাণ ডো থেকে মোট 2টি রেজিন ব্রেড তৈরি করব। তো শুরুতেই আমি ডোটাকে মেপে নিচ্ছি। এখানে 472 গ্রাম ডো রয়েছে, এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করা হয়ে গেলে এবারে এটাকে এভাবে গোল করে আমি রেখে দিচ্ছি। শুরুতে আমি আপনাদেরকে যে কিশমিশ এবং চেরি দেখিয়েছিলাম, আমি সেখান থেকে কিছুটা কিশমিশ এবং চেরি নিয়ে এবারে এই ডোয়ের সাথে মিশিয়ে নিব। কাজটা খুবই হালকা হাতে করতে হবে, খুব বেশি জোরে এটাকে মাখানো যাবে না। এ পর্যায়ে যদি মনে হয় আপনার হাতে এটা লেগে যাচ্ছে, তাহলে অবশ্যই হাতে একটু ময়দা মেখে নেবেন। এবারে আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এটা চোখের আন্দাজে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে খেয়াল রাখতে হবে যেন 3টা ভাগ সমান হয়। এবারে আমি কি করছি একটু স্ক্রিনে দেখে বুঝে নেন। আমি এটাকে একটা লম্বা দড়ির আকৃতি দেওয়ার চেষ্টা করছি। এটা আনুমানিক 13 থেকে 14 ইঞ্চি লম্বা হবে। আমার দড়ির মতো শেপ দেওয়া হয়ে গেছে। এবারে আমি কি করছি একটু স্ক্রিনে দেখে বোঝার চেষ্টা করুন। শুরুতে আমি একটা দিক এভাবে একসাথে লাগিয়ে নিচ্ছি। এরপরে ঠিক যেভাবে চুলের বিনুনি করা হয় ঠিক ওইভাবে করে এটাকে শেপ দিয়ে নিতে হবে। এটা আসলে খুবই সহজ, আপনারা একবার ট্রাই করলেই পারবেন, আমার বিশ্বাস। আমি কিভাবে করছি একটু স্ক্রিনে দেখে বোঝার চেষ্টা করুন। ব্যাস, আমার একটা রেজিন ব্রেডের শেপ দেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে আপনাদেরকে এটা করে নিতে হবে। আমি আরেকটি ব্রেডও এভাবে তৈরি করে নিচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাও দেখাচ্ছি। এই শেপ দেওয়ার সময় একটা বিষয় মাথায় রাখবেন, খুব বেশি চাপাচাপি করে কিন্তু এই শেপটা দেয়া যাবে না। এটা খুব আলতোভাবে এই ভাঁজটা আপনাকে দিতে হবে। আমার রেজিন ব্রেডের শেপ দেওয়া হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে।
এবারে আমি একটি ট্রেতে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আমি ট্রেতে আগে থেকে কিন্তু তেল ব্রাশ করে রেখেছিলাম। আপনারা অবশ্যই তেল অথবা বাটার ব্রাশ করে নেবেন, না হলে কিন্তু ট্রেতে লেগে যেতে পারে। এবারে আমি ফাইনাল স্টেজে চলে এসেছি। আমি এখানে ডিম ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধ ব্রাশ করতে পারেন। আমি ডিম ব্রাশ করে দিচ্ছি এবং ডিম ব্রাশ করার পর আমি এটাকে একটু রেস্টিংয়ে রেখে দেব। এটা আসলে প্রুফিং স্টেজ বলা হয়। বেকিংয়ের আগে এই প্রুফিং স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে ব্রেড তার পারফেক্ট শেপে আসার জন্য সময় পায়। আমি আরেকটু দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা আসলে আপনার ভালো লাগলে আপনি দিতে পারেন। এটা দেখার সৌন্দর্যের জন্য দেয়া হচ্ছে। ব্যাস, আমার রেজিন ব্রেড এবার প্রুফিং দেওয়ার জন্য রেডি। দেখতেই পাচ্ছেন প্রুফিংয়ের পরে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবারে এটাকে আমি বেকিং করতে দেব 20 মিনিটের জন্য 170 ডিগ্রি সেলসিয়াসে। আর অবশ্যই ওভেনের উপর এবং নিচের দুই দিক থেকেই হিট অন রাখতে হবে। তো 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার রেজিন ব্রেড বেক হয়ে গেছে এবং খুবই অসাধারণ একটি রং এসেছে। এটা আসলে ডিম ব্রাশ করার কারণে এসেছে। তো এবারে আমি এর উপরে কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্রাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দর্শক, দেখতে পেলেন কত সহজে আপনারা চাইলেই এরকম সুন্দর পাউরুটি আপনার ঘরে তৈরি করে নিতে পারেন। আমি আজকে আসলে বেশি কথা বলছি না, দেখা হচ্ছে পরের রেসিপিতে। আর আমার রেসিপিটি আজকে কেমন লাগলো এটা জানাতে আমাকে কমেন্ট করবেন প্লিজ। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।